গ্রুপ স্টেজের সমস্ত ম্যাচ জেতার পর ইন্ডিয়া এমন একটা গ্যাঁড়াকলে পড়েছে, সেখান থেকে সেমিফাইনালে যাওয়ার রাস্তা বেশ কিছুটা কঠিন হয়ে গেছে। তো ইন্ডিয়া কি কোয়ালিফাই করতে পারবে টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে, নাকি ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা তারাই ফেভারিট রয়েছে, তারাই কোয়ালিফাই করে যাবে? ইন্ডিয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে? এখনও তো হাতে দুটো ম্যাচ রয়েছে। তো কিভাবে ইন্ডিয়া কোয়ালিফাই করতে পারে, কি উপায় রয়েছে, ইন্ডিয়াকে কিভাবে ম্যাচ জিততে হবে, সমস্তটা নিয়েই আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। হ্যাঁ জানি অনেকটা সময় লাগছে এই ভিডিওটা দিতে, কারণ সময় তো লাগবেই। যে ক্যালকুলেটরটা দরকার হয় সেটা তো আরসিবির কাছে ছিল, সেই রান রেট মাপার ক্যালকুলেটরটা নিয়ে এসে হিসাব নিকাশ করে তো বলতে হবে। তো যাই হোক, কালকে একটা ঝড় উঠেছিল টি-20 ওয়ার্ল্ড কাপে, যেখানে আমরা কি আশা করছিলাম যে জিম্বাবুয়ে যেন জিতে যায়, ওয়েস্ট ইন্ডিজ হেরে যায়, কিন্তু বাস্তবে সেটা কখনোই সম্ভব নয়। ওয়েস্ট ইন্ডিজ দেখিয়ে দিল। ওয়েস্ট ইন্ডিজ 254 রান করেছে, আর সেখানেই ভাই কিমার মেরেছে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা। যেই এসেছে সেই সিমরন হেডমায়ার 34 বলে প্লেয়ারটা 85 রান করে দিয়েছে। এবং এছাড়াও কিন্তু রহমান পাওয়েল কিছুটা স্ট্রাগল করলেও কিন্তু 59 রান করেছে। রাদারফোর্ড 31 রান করেছে। রোমারিও সার্পার 21 রান করেছে। জেসন হোল্ডার এসেও 4 বলে 13 রান করে দিয়েছে। কিন্তু একটা সময় মনে হচ্ছিল যে বিরাট বড় ব্যবধানে জিম্বাবুয়ে হেরে যাবে, কিন্তু জিম্বাবুয়ের হয়ে শেষের দিকে এসে ব্রাইডন ইভান্স সে কিন্তু 21 বলে 43 রান করে কিছুটা হলেও রানটাকে কমিয়ে এনেছিল। সেখানে 107 রানে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতেছে। জেতার পর আমাদের কপালে দুঃখ আরও বেড়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজ গ্রুপের ফেভারিট দল, তাদের সামনে এখনও ম্যাচ রয়েছে সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া। যেই সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচ খেলবে তারা প্রথম ম্যাচ এবং শেষ ম্যাচ ইন্ডিয়ার সঙ্গে খেলবে। ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে সহজ হিসাব, দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ যেতেও তোমাকে কেউ ধরতে পারবে না, কারণ তোমার যে নেট রান রেট রয়েছে সেখানে ওয়েস্ট ইন্ডিজ পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করে যাবে। যেরকমভাবে তারা পুরো টুর্নামেন্ট খেলেছে, ওয়েস্ট ইন্ডিজ অবশ্যই কোয়ালিফাই করা উচিত। এবং সাউথ আফ্রিকাও যেরকম খেলেছে, তারা যদি দুটো ম্যাচের মধ্যে একটা জিতে যায়, একটা হেরে গেলেও তাহলেও তারা কোয়ালিফাই করে যাবে। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে ব্যাপারটা অত্যন্ত কঠিন হয়ে গেছে। -3.8 তাদের মানে নেট রান রেট অবস্থা হয়ে গেছে, আর বাদবাকিদের প্লাসে চলে গেছে, +3.8 +5.35 চলে গেছে। তো সেখানে আমাদের মাইনাস। তো সবার আগে আমাদের যেটা কাজ করতে হবে, দুটো ম্যাচ, পরবর্তী ম্যাচ জিম্বাবুয়ের সঙ্গে এবং শেষ ম্যাচ রয়েছে আমাদের ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। দুটো ম্যাচই আমাদের জিততে হবে। দুটো ম্যাচ জিতলে আমরা 4 পয়েন্টে পৌঁছাবো। তো সেখানে তো ওয়েস্ট ইন্ডিজও পৌঁছে যাবে 4 পয়েন্টে। যদি তারা একটা ম্যাচ জিতে যায় তাহলেও তারা 4 পয়েন্টে চলে যাবে, সাউথ আফ্রিকাও চলে যাবে। তাহলে আমরা কিভাবে পরের রাউন্ডে যাব? আমরা তো যেতে পারবো না, আমাদের রান রেট খারাপ। হ্যাঁ, এই জায়গাতে সবার আগে প্রথম যে ম্যাচ জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচ রয়েছে, সেই ম্যাচে সবার আগে করতে হবে রান রেটটাকে ভালো করতে হবে। আমাদের 76 রানে যদি আমরা ম্যাচ জিতি, সেক্ষেত্রে কিন্তু আমাদের রান রেটটা গিয়ে মাইনাসে থামবে। এবং শেষ ম্যাচ আমরা যদি ওয়েস্ট ইন্ডিজকে একটু বড় ব্যবধানে হারাতে পারি, তাহলে নেট রান রেট কিছুটা ভালো হবে। সেখানেও কিন্তু চান্স কম। তো সেক্ষেত্রে সাউথ আফ্রিকার দিকে তাকিয়ে বসে থাকতে হবে, যে তারা যে যদি একটা বড় ম্যাচে হারে তাহলে একটা সুযোগ থাকবে। তো অত্যন্ত কঠিন কাজ। তো সেক্ষেত্রে আমাদের যদি জিম্বাবুয়েকে আমরা 180 রান, ধরো জিম্বাবুয়ে করলো, সেই রানটা আমাদের চেস করতে হবে 11 ওভার 4 বলের মধ্যে, তাহলে কিন্তু আমরা ম্যাচ জিততে পারবো। আর যদি আমরা প্রথমে ব্যাট করি, তো সেক্ষেত্রে 76 রান, মোটামুটি 76 রানে তাদের হারালে তবে আমরা মাইনাস থেকে অন্তত 0 রান রেটে আসবো। রান রেট সবার উপর নির্ভর করবে, কারণ প্রত্যেকটা দলের কাছেই সুযোগ এখনও পর্যন্ত রয়েছে যে 4 পয়েন্ট পর্যন্ত পৌঁছানো। সেখানে নিউজিল্যান্ডের, সেখানে জিম্বাবুয়ের কাছেও রয়েছে চান্স, সাউথ আফ্রিকার কাছে চান্স রয়েছে, ওয়েস্ট ইন্ডিজ বা ইন্ডিয়ার কাছে চান্স রয়েছে। 4 পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারবেই। তো ইন্ডিয়ার ক্ষেত্রে কাজ যেটা করতে হবে, দুটো ম্যাচই যেত এবং একটু বড় ব্যবধানে যেত, তাহলে কিন্তু তারা সুপার 8 থেকে সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে। এরকম একটা অবস্থা হয়েছিল 2007 সালে, যেখানে জিম্বাবুয়ে গ্রুপ স্টেজের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। এই বছরও তাই জিম্বাবুয়ে গ্রুপ স্টেজের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। ভারত পাকিস্তানকে হারিয়েছিল গ্রুপ পর্বে। এবছরও তাই ভারত পাকিস্তানকে গ্রুপ পর্বে হারিয়েছে। এবং ভারত সুপার 8-এর ম্যাচের প্রথম ম্যাচই হেরেছিল, একটা ম্যাচ হেরেছিল। সেখানে ইন্ডিয়াও কিন্তু প্রথম ম্যাচই হেরেছে। হ্যাঁ, ব্যবধানটা একটু বড়। তারপর কিন্তু ইন্ডিয়া 2007 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। তো ইন্ডিয়ার ক্ষেত্রেও এখনই সুযোগ, মানে হাল ছেড়ে দাও সেরকম ব্যাপারটা নয়। কঠিন কাজ কিন্তু করতে হবে এবং বিশেষত নজর রাখতে হবে যে ম্যাচটা হবে ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা, যে ম্যাচটা হবে ওই ম্যাচটা কিন্তু খুবই ভাইটাল হবে। সেই ম্যাচ রয়েছে 26 তারিখ
দুপুর 3টে থেকে। তো সেই ম্যাচে যদি সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার একটা চান্স থাকবে, আর যদি সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ জিতে যায় সেক্ষেত্রেও থাকবে। সেক্ষেত্রে দেখতে হবে ওয়েস্ট ইন্ডিজ যেন শেষ ম্যাচও হারে, সাউথ আফ্রিকা যেন শেষ ম্যাচও হারে। কিন্তু সাউথ আফ্রিকা দুটো ম্যাচ দুটোই হেরে যাবে আমার তো মনে হয় না। জিম্বাবুয়ের পক্ষে সাউথ আফ্রিকাকে হারানো চাপের ব্যাপার। তো সেক্ষেত্রে যদি এটা হয় সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল এবং শেষের ম্যাচও ওয়েস্ট ইন্ডিজ হেরে গেল, সেক্ষেত্রে ইন্ডিয়া কোয়ালিফাই করতে পারবে। তো তাকিয়ে থাকতে হবে সাউথ আফ্রিকার দিকে। আর যদি সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় চান্স আরও কমে যাবে। সেক্ষেত্রে ক্যালকুলেটার কেন, সব কিছুই ছেড়ে দিতে হবে, আশা ভগবানের উপর ছেড়ে দিতে হবে, তারপর যা হবে দেখা যাবে। তো ওভারঅল যথেষ্ট চাপে ইন্ডিয়া পড়ে গেছে। নিঃসন্দেহে বলা যায় আরসিবিও এতটা চাপে পড়ে না অন্যান্য বছর যতটা চাপে এবছর ইন্ডিয়া পড়ে গেছে। তো আরসিবি থেকে ক্যালকুলেটার ধার করে এনে সমস্ত হিসাব নিকাশ তোমাদের বোঝালাম, আশা করছি বুঝতে পারছো। ইন্ডিয়ার কাজ হচ্ছে দুটো ম্যাচই যেত ভালো নেট রান রেট করো, তারপরও তাকিয়ে থাকতে হবে সাউথ আফ্রিকা বা ওয়েস্ট ইন্ডিজের দিকে তারা কি করে, তারপর ইন্ডিয়ার কোয়ালিফাই করার চান্স রয়েছে। দেখতে গেলে এখন চান্সের পরিমাণ 30% কেন 20% হয়ে গেছে। 80% চান্স করার মানে সেমিফাইনালে কোয়ালিফাই করার চান্স নেই, তবুও হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।